আজ হচ্ছে মঙ্গল এবং চন্দ্রের পূর্ণ দৃষ্টি বিনিময় যোগ, অর্থাৎ মঙ্গলের অবস্থান চন্দ্রের ভাবে এবং চন্দ্রকেই মঙ্গল দৃষ্টি দিচ্ছে। কারণ চন্দ্রের আজকে অবস্থান মকর রাশিতে, মঙ্গলের অবস্থান চন্দ্রের ভাবে, অর্থাৎ মঙ্গল চন্দ্রের এই দৃষ্টি বিনিময়, মঙ্গল যেহেতু চন্দ্রের ভাবে বসে চন্দ্রকেই দৃষ্টি দিচ্ছে, একে বলা হয় একতর যোগ। এই যোগ অত্যন্ত শুভ এবং জাতক জাতিকার জীবনে মঙ্গলের দশা চন্দ্রের অন্তর্দশা বা চন্দ্রের দশা মঙ্গলের অন্তর্দশা অত্যন্ত শুভ ফল আসে। যেমন ধরো একতর যোগ অনেকভাবেই হয়। যে বৃহস্পতি যদি কখনো যদি মীন রাশিতে অবস্থান করে, বৃহস্পতি যদি কন্যা রাশিতে অবস্থান করে, মীন রাশিতে যদি শুক্র অবস্থান করে, তাহলে শুক্রর অবস্থান থাকবে মীন রাশিতে বৃহস্পতির ক্ষেত্রে এবং বৃহস্পতিকে দৃষ্টি দেবে। এটা হচ্ছে একতর যোগ। আবার বৃহস্পতি যদি কখনো তুলা রাশিতে অবস্থান করে এবং মিথুন রাশিতে যদি শুক্রের অবস্থান থাকে, তাহলে বৃহস্পতি ভাবপতি শুক্রের ঘরে থেকে শুক্রকে নবম দৃষ্টি দিচ্ছে। একে বলা হয় একতর যোগ। অর্থাৎ এই ধরনের একতর যোগের জাতক জাতিকাদের জীবনে সেই দশা অন্তর্দশা অত্যন্ত শুভ ফল দেয় এবং এই একতর যোগ এক প্রকার রাজযোগ। এবং এই একতর যোগের জাতক জাতিকাদের যদি জন্মছকে একাধিক থাকে, দুটো একতর যোগ থাকে, তিনটে একতর যোগ থাকে বা এই ধরনের ছক আমাদের কাছে আসে এবং তাদের জীবনে কিন্তু প্রভূত সাফল্য আসে। তারা অর্থনৈতিক সাফল্য পায়, সম্মানজনক কর্ম পায় এবং কর্মজীবনে সাফল্য উন্নতি সব কিছুই থাকে। একতর যোগ অত্যন্ত শুভ যোগ এবং একটি জাতক জাতিকার রাশিচক্র থাকা একতর যোগের একতর যোগ থাকা অত্যন্ত শুভ ফল দান করে। আজ আবার ব্রহ্মযোগ। ব্রহ্মযোগ অত্যন্ত শুভ যোগ। ব্রহ্মযোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা জীবনে কিন্তু প্রভূত সাফল্য পায়। ব্রহ্মযোগের জাতক জাতিকারা আধ্যাত্মিক প্রবণ হয়ে থাকেন। কর্মজগতে এদের সাফল্য আসে, মান যশ প্রভাব প্রতিপত্তিও আসে। ব্রহ্মযোগের জাতক জাতিকারা পরোপকারী হয়, দানশীল। ব্রহ্মযোগের জাতক জাতিকারা অত্যন্ত মেধাবী, উচ্চশিক্ষাও আসে। যদি ব্রহ্মযোগ থাকে, যদি কোনো জাতক জাতিকা যদি বৃহস্পতির দশায় জন্মগ্রহণ করে বা শুক্রের মহাদশায় জন্মগ্রহণ করে, বুধের মহাদশায় জন্মগ্রহণ করে, তাহলে সেই জাতক জাতিকা জীবনে প্রভূত সাফল্য পেয়ে থাকেন।